আপনার আমার যা কিছু করার কে করবেন? ঈমান নিয়ে ময়দানে থাকবেন, দেখবেন আপনার বিপদ আপদ বালা মুসিবত আবার আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ দানার মতো এরকমের উড়ায় দিবে। কিন্তু আমরা নিজেরাই গঠন করার চেষ্টা করি, হালাল হারামের কোনো তমিজ নাই। অনুরোধ করব যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, সম্পদের মায়ায় পড়ে অবৈধ সম্পদ কেউ দখল করবেন না। কারণ এই সম্পদ যেইটা অবৈধ কোন সম্পদ যদি কোনো মানুষ খায়, লা তাদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, যেই ব্যক্তির শরীরের মধ্যে হারাম দিয়ে রক্ত মাংস তৈরি হইল, ও মনে রাখবেন জাকিরিন, ও নামাজি মসজিদ কমিটির লোক হইলে কোনো লাভ হবে না। শরীর যদি রক্ত মাংস হারাম দিয়ে তৈরি হয়, এই রক্ত মাংস কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য দুর্নীতির থেকে দূরে থাকবেন, বড় সম্পদ থেকে দূরে থাকবেন, মানুষের বদদোয়া থেকে দূরে থাকবেন। মানুষের সাথে মানুষ ভালো ব্যবহার করবে, গায়ে বল আছে যুদ্ধ নেই, আপনি ল্যাংড়া মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ ওই মানুষটার বদদোয়া গুলির চেয়েও বেশি। মানুষের বদদোয়ার চেয়ে খারাপ কোনো জিনিস নেই। এজন্য উঠতে বসতে হাঁটতে চলতে চলাফেরা ওঠা বসা মুআমালাতে কখনো কোনো মানুষকে কেউ কষ্ট দিয়ে পৃথিবীতে শান্তির আশা করতে পারবেন না। একদিক না একদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আপনাকে বেইজ্জত করে ছেড়ে দিবেন। করবেনই, কি করবেন? আপনি মনে করছেন উনি আপনাকে পাবেন না, কিন্তু উনি সব কিছু দেখেন। কিভাবে আপনি কি কাজ করেন না না করেন, সব ওনার নজরের মধ্যে। বিশ্বাস হয়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। তার মতো পৃথিবীতে এরকমের দ্বিতীয় কোন শক্তিশালী কোন মাখলুক আছে? কি বলেন? বিশ্বাস করতে হবে ওয়াহদাহু লা শারীকা লাহ, এই পৃথিবীর জমিন শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব ওনার হাতের মধ্যে। কার হাতের মধ্যে? আপনার সংসার ভালো মন্দ এগুলো করার মালিক কে? আপনি সারাদিন কামাই করেও কিচ্ছু করতে পারবেন না যদি বরকত আল্লাহ নাজিল না করেন। ওমান ইয়াফআল যালিকা, যারা এর মায়ায় পড়বেন। বাড়ি আছে একটা, এরপরেও আরেকজনের বাড়ি এক হাত জায়গা দখলের জন্য মামলা মোকদ্দমা করে, আছে না? একটা গাছের জন্য ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাই মামলা রুজু করেছেন। কেন এটা ছেড়ে দিতে পারেন না? বাইরে ছেড়ে দিয়ে জমিন যেখানে আছে এক হাত কম খান, বেশি খাওয়ার দরকার। পার্শ্ববর্তী জমিনের মালিককে বলবেন, ভাই যদি কোন রকমের সন্দেহ হয় যে আমার এক জমিন এক হাত বেশি হতে পারে, তাহলে আপনি কি বলবেন, ভাই এই জমি আমি এক হাত খেয়েছি, আমার বাবাও যদি খেয়ে থাকে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এভাবে একটা মানুষের অভ্যাস, কিন্তু সেইটা না করে করে কি জানেন? কয় যেই বোন খাইছি বুঝুন দি খাবো। কয় কোর্টের রায় আছে, যে রায় আছে হ্যাঁ জমি খেলো, আমার জমি দাঁড়িয়ে যে ঠ্যাং বাজিয়ে দেবে। আপনি আমার জমি দেন, আমি কোর্টে রায় দিয়েছে, যে রায় দিয়েছে হ্যাঁ টাকা দিবি, আমার জমি দাঁড়িয়ে বুঝি। আইন আদালত বুঝি না, ক্ষমতা আমার, জোর আমার, মুল্লুক আমার। এগুলো করবেন না। এগুলো যারা করেন মনে করবেন, মনে রাখবেন, দুনিয়া তো ক্ষতি হবেই, আখিরাতে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কোন দোকানদারের পাওনা মেরে খাবেন না।
কোন মাখলুকের হক নষ্ট করবেন না। টু দি পয়েন্টে হিসাব করে চলবেন। এ কথা বলবেন না। এক লোক সেদিন বলে, হুজুর সত্য কথার বাদ নাই। কি নাই? আমি তওবা করতে হবে তোমাকে আগে, এটা কুফরি কথা। শিক্ষিত মানুষ বসেছে, আলোচনার এক পর্যায়ে বলতেছে, যেই লঙ্কা যায় কি হয়? আপনারা জানেন এই কথা? কথাটা একটা ডাইরেক্ট কুফরি কথা। কি কথা? বিজ্ঞ একটা অনুষ্ঠানে, সেখানে অনেক কলেজের প্রফেসর, সরকারি চাকরিজীবী লোকগুলো রাজনৈতিক আলোচনার এক পর্যায়ে বলেছেন, শিক্ষিত লোক সব বয়স্ক, বলতে যেই লঙ্কা যায় সেই হলুমানে। অনেক সময় অনেকভাবে কথা শুনেছি, আমি কথাবার্তা বলিনি। শেষ পর্যন্ত বললো, আপনাদেরকে তওবা করতে হবে, তওবা করুন। তো কেন? আমি এক নম্বরে আপনাদেরকে বলতে হবে, লঙ্কা এবং হলুমান এই দুইটার সংজ্ঞা বলবেন। এই শিক্ষিত লোকেরা কলেজের প্রফেসরই করেছেন, অবসর গ্রহণ করেছেন, আজীবন পাবলিক হেলথে চাকরি করেছেন, সরকারি চাকরি করে এসেছেন, প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। শিক্ষিত মানুষগুলো যদি বলেন লঙ্কা এবং হলুমান, তাহলে আপনাদের আগে বলেন, আমার লঙ্কা এবং হলুমান দুইটা কি জিনিস? তারপর একটা দেওয়ার পরে আমি বলবো, আগে বলতে হবে আপনাদেরকে লঙ্কা এবং হলুমান। অর্থাৎ যিনি ক্ষমতায় যান এবং ক্ষমতা, এই ক্ষমতাটাকে বলা হয় লঙ্কা, আর যিনি লঙ্কায় যান তিনি কি? এই কথাই কিন্তু এখন আমাদের বাংলাদেশের শতকরা মনে হয় 80% লোক এই কথায় বিশ্বাস। এই কথায় যিনি বিশ্বাস থাকবে সেই লোকটার ঈমান নাই। কখনো এই কথা আপনারা বলবেন না। এখন লোকগুলো বলতেছে লঙ্কা যে যায় সে হলুমান। আমি লঙ্কা এবং হলুমান দুইটা ডিজিটেশন বলেন, আমাকে সংখ্যা বলেন। লঙ্কা হলো যিনি, লঙ্কা হচ্ছে ক্ষমতা, আর হলুমান হচ্ছে যিনি ক্ষমতায় যান। বললাম এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 104 খানা কিতাব নাজিল করেছেন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই 104 খানা দিয়ে আল্লাহর বান্দারা চলবে। এই 104 খানার মধ্যে যুগে যুগে যারা ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, এই মানুষগুলো ঈমানদার। আর এই 104 এর বাইরে যিনি ছিটকে পড়বেন উনি বেঈমান। উনি কি? বিশ্বাস আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব পরিচালনার জন্য এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আমরা কোরআন শরীফে মাত্র 25 জন নবীর নাম পাই। কয়জন নাম পাই? 25 জন। আর কেউ বলে 1 লক্ষ, কেউ বলে 2,26,000। আপনারা শোনেন নাই? আমরাও শুনে আসছি। যে কয় লাখ যত হোক, অসংখ্য নবী রাসূল এসেছেন, তবে 25 জন নবীর নাম আমরা কোরআনে কারিমে পেয়েছি। এই 25 জন নবীরা 104 খানা কিতাব দিয়ে কিয়ামত পর্যন্ত এই জমিন আল্লাহ পরিচালিত করবেন। এই 25 জন নবীরা চলে গেছেন, কিতাবও 104 খানা আসা শেষ হয়ে গেছে। এখন শেষ কিতাবে কোরআনে কারিম। আমি লম্বা আলোচনা করব না, আপনাদেরকে দিক নির্দেশনা কিছু কথা বলবো, আমাদেরকে যেগুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো আমাদেরকে বোঝার দরকার। নবী কয়জন? 25 জন। কিতাব কয়টা? 104 খানা কিতাবের শেষ কিতাব কোরআনে কারিম। বড় কিতাবের মধ্যে প্রথম কিতাব হচ্ছে জবুর শরীফ। দাউদ নবীর উপরে। কোন নবীর উপরে? দাউদ নবীর উপরে
এই জবুর নাজির হয়েছে। দাউদ নবী জবুর যখন নদীর পাশে বসে তেলাওয়াত করতেন, মাছগুলো সব নদীর পাশে চলে আসতো। বলুন না সুবহানাল্লাহ। সেই মাছ ধরতে গিয়ে একদল মানুষ সেদিন বানু হয়েছিল। কোরআনে কারিমে ইতিহাস আছে, আমি লম্বা আলোচনা ওদিক যাব না। এই দাউদ নবী জবুর শরীফ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা বলেন? তাহলে জবর দিয়ে রাষ্ট্র যিনি পরিচালনা করেছেন তিনি হযরত দাউদ আলাইহিস সালাম। এরপরে তার ছেলে এসেছেন, নাম ছিল হযরত সুলাইমান। নাম ছিল কি? নাম শুনেছেন আপনারা? গোটা দুনিয়া শুধু মানুষ নয়, গর্তের পিপীলিকা, আকাশের উড়ন্ত পাখি, এদের শাসন করতেন হযরত সুলাইমান। বলুন না সুবহানাল্লাহ। নদীর মৎস্যরাজি পানির মধ্যে মাছ থেকে সুলাইমানের শাসন মেনেছেন। গর্তের পিপীলিকা গর্ত থেকে সুলাইমানের শাসন মেনেছেন। হুদহুদ পাখি উড়ন্ত অবস্থায় অন্য রাষ্ট্রে গিয়েছে, ইতিহাস আসলে আপনারা শোনেন নাই? সুলাইমানের মতো রাষ্ট্রপ্রধান পৃথিবীতে আর আসবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ইতিপূর্বে সুলাইমানের সাথে টেক্কা দেওয়ার মতো এরকমের রাষ্ট্রপ্রধান এসেছে? তাহলে এইটা লঙ্কা ছিল না? কথা মুখ আল্লাহ দিয়েছেন আর খালি বলবেন, শিক্ষিত লোকেরা। জবান থাকলেই কথা বলা যাবে না, ক্ষমতা থাকলেই রাজনীতি করো না, জ্ঞান দিয়ে এরপরে বুঝে শুনে কথা বলো। দুইটা ঠোঁট আল্লাহ দিয়েছেন আর ফটর ফটর কথা বলবা, কথার কারণে তুমি বেঈমান হয়ে যাবা। আজীবন এদেশের মুসলমানদের রায় নিয়ে ক্ষমতায় ছিলেন। যেই আলেম ওলামারা একটু সামনে আগায় গিয়েছে, আরই বলে না কোরআনে কারিমের ভিতরে রাজনীতি নাই। বললাম এটা বেঈমান। এটা কি? কারণ রাসূলুল্লাহ 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। যে ব্যক্তি রাসূলের রাষ্ট্র জীবন মানে না, তুমি পালন করো না, সেটা এক জিনিস। নাই কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? এই মূর্খ দলের লোকেরা। মূর্খতার একটা সীমা আছে। তুমি শিক্ষিত লোকের দাবিদার, তুমি একটা দলের পরিচালক, তোমার মধ্যে এরকম অশালীন কথা বের হওয়ার কোন সুযোগ নেই। শুধু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় নাই, জবর দিয়ে দাউদ রাষ্ট্র পরিচালনা করেছেন। ইতিহাস করো, জানো, কথা বলো। এরপরে ছোট্ট মোট্ট এলেম নিয়ে দল পরিচালনা করো না, বেতালে কথাবার্তা বলো না। এদেশের শতকরা ৯২ জন মানুষ মুসলমান। তোমাকে কি অধিকার দিয়েছে মুসলমানদের সামনে নেতৃত্ব দিয়ে কোরআনের রাজনীতি নাই এই কথা বলা? আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে। কি দিয়ে? 10 বছরে ইয়াসরিব নামক একটা অশান্ত রাষ্ট্র থেকে জেনা, ব্যভিচার, দর্শন, নির্যাতন সবকিছু উঠায় দিয়ে একটা সোনার মদিনা গঠন করেছিলেন রাসূলুল্লাহ। তুমি কারে অনুমান করো? এই কবর বলা বেঈমানি কবরে যাইছো, মাথায় টুপি দাও। আমার নামাজ পড়া মসজিদের কমিটি হাতো লাভ নাই তো, তুমি তো বেঈমান। আল্লাহ বলেন, যে ব্যক্তি এই সম্পদ, ক্ষমতা, সন্তানের মায়ায় পড়ে এই সমস্ত উল্টা পাল্টা কথাবার্তা, কাজকর্ম করবা, মনে রাখবা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হইয়া যাওয়া। মরার পরে যদি কোনো মানুষের ক্ষতি হয়ে যায়, ওই মানুষের পক্ষে আর দ্বিতীয়বার হারিয়ে যাওয়ার কোনো আশা করা যায় না। 104 খানা কিতাবের 4টা কিতাব ছিল, বড় কালামাত 100 ছিল সহিফা।
হযরত ইউসুফ নবীর নাম শুনছেন না? হ্যাঁ? পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল সবচেয়ে বেশি সুন্দর লোক ছিলেন কে? जमाले हुस्ने यूसुफ से वजूतर है रसूल अल्लाह बिनूर चश्मे यकूब है और नूर अल्लाह जमाले हुस्ने यूसुफ पर फकद आशिके जुलेखा थी तुम्हारी नूरे रोशन पर खिदा सारे खुदाई यूसुफের চেহারা দেখে জুলাইখা হাত কেটে দিয়েছে। এত সুন্দর চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কূপের মধ্যে ফেলালেন, সেখান থেকে উঠাইয়া আজিজ মিসরের ঘরে নিলেন দাসী বানাইয়া, সেখান থেকে তাকে খাদ্যমন্ত্রীর জেলখানায় দিলেন, দায়িত্ব দিলেন খাদ্যমন্ত্রীর। সেখানে আজিজে মিসর মরার পরে তিনি পরিপূর্ণ একজন রাষ্ট্রপ্রধান। কারে অনুমান কর এ বেঈমান, হিসাব নিকেশ করে কথা কইব, জবান থাকলেই কথা বলো না। তাই নিয়ে কিয়ামতের ময়দানে আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সূরা ইয়াসিন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জিহ্বাটা টেনে খালি জায়গা দিয়ে বের করে মাথার উপরে পেরে খুলে দিবেন তোমার। লাগাম দিয়ে কথা বলো, জবান দেওয়া কাজ, আর সেই আল্লাহর মধ্যে কথা বলবা আর মনে করবা আল্লাহ তোমারে মাফ করে দিবেন। এরকম আল্লাহর খালাতো ভাই তুমি না, কেউই যখন নাজাত পায় না তুমিও পাবা না। মুখে লাগাম দিয়ে কথা বলো। জবান কে তৈরি করেছেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, এটা আমি বানাইছি। জিহ্বাটা কেরা বানাইছে? তুমি আল্লাহর জিহ্বা দিয়ে আল্লাহর মধ্যে কথা কও। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। ইউনূস নবীর নাম শুনছেন? শুনেন নাই? দোয়া ইউনূস। রাষ্ট্রের থেকে রওনা করছেন, নদীর মধ্যে ফালায় দিয়েছে, মাছে খাইছে, দ্বিতীয় একটা মাছে খাইছে, নদী এখন মাছের পেটের মধ্যে দিবি কয় কি কি কয়? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাক দিয়ে কয় লা ইলাহা ইল্লা আনতা, তুমি সারা কোনো ইলাহ নাই, সুবহানাকা তুমি পবিত্র, তুমি মহান, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি তো জালেম হয়ে গেছি। ঠিক আছে, আমি তওবা করা শেষ। হাত পা মালিকের দায় ছাড়িয়ে দিয়ে বলে, মালিক বিপদ থেকে বাঁচাবে কিনা, এই যে আমার কথা না, কারণ আমি তোমার ইলাহ মানি, আমি জালেম হয়ে গেছি, তুমি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই। আল্লাহ সেখান থেকে তারে বাইর করিয়া, ওই দেশের রাজা মারা গেছেন, সেখানে তাকে রাষ্ট্রপ্রধান করলেন। কে করলো? ইমান মালিকের দরবারে ছাড়িয়ে দেন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, তুমি মহান, আমি জালেম। সব রকম মালিকের দুয়ারে ছাড়িয়ে দিয়েছে, মালিক তারে আবার বাঁচাইয়া ওই রাষ্ট্রের প্রধান বানাইয়া দিলেন, যিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন আবার নবীও ছিলেন। নাম ইউনূস। নাম কি? হযরত ইউনূস নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, নবী ছিলেন। ইউসুফ নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, নবী ছিলেন। হযরত আইয়ুব নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, নবী ছিলেন। तमाम সব সম্পদ যাওয়ার পরে
এরপরে যখন রোগ শেষ হয়ে গেছে, জিহ্বায় পোকা উঠিয়ে গেছে, রব্বি আন্নী মাসানিয়া দুর আনতা আরহামুর রাহিম। আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া আমার আর কোনো জায়গা নাই। আনতা আরহামুর রাহিম, আপনি রহমকারী, আপনি দয়াবান, আপনি সবকিছু ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ঠিক আবার গুছাইয়া